ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যত কাণ্ড সব মালদাতে। তার কারণ হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কিন্তু নন টেন প্যানেলকে এক কথায় ফাঁসিয়ে দিয়ে রেখেছে। তার কারণ তারা এত কিছু কি বলবো, এত সত্য উদ্ঘাটন করে দিয়েছে যে প্রার্থীদের খুব একটা কিছু দরকার পড়ছে না সত্য প্রমাণ করার। কারণ মালদা ডিপিএসসি প্যানেল অলরেডি ভাইরাল। কি করে ওখান থেকে ওরা প্যানেলটাকে ওইভাবে নাম্বার শুদ্ধ বাইরে বেরোলো সেটা একটা বড় ব্যাপার, যদিও তারা কোনো দিন টানায়নি বলেই খবর। তো এই যে মালদা ডিপিএসসি যেখান থেকে একাধিক জিনিস উঠে আসছে, সেখানে আজকে একটা নতুন আঙ্গিকে দেখাবো যে ঘাপলাবাজিটা কোন লেভেলের হচ্ছে। নন টেন প্যানেলটাকে কেন র্যাডারে চলে আসছে মামার ডিভিশন বেঞ্চের। একে তো ট্রেন প্যানেল তারা র্যাডারে, নন ট্রেন প্যানেল তারাও র্যাডারে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোকে কেন করবেন? কারণ যে অংশটা ধরা সম্ভব হচ্ছিল না সেই অংশটা এবার হয়তো ধরা পড়বে। কোনটা সেটা অবশ্যই আপনাদের জানাবো। তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঘরের ছেলে, মালদা ঘরের ছেলে যদি বঞ্চিত আমাদেরকে দিতে পারেন তাহলে এই লড়াই কিন্তু আমরা জিতছি। তো যাই হোক, শুরু করা যাক গোটা বিষয়টা। প্যারা টিচার এক্সামটেড ক্যাটাগরি, আপনার যত বঞ্চিত আছে, একটা লার্জ নাম্বার অফ ডিপ্রাইভ ক্যান্ডিডেট, তাদের একটাই প্রশ্ন, দাদা এই প্যারা টিচার নয়, কোনো দিন এরা স্কুলে পড়ায়নি, এ করেনি, তা করেনি, স্কুলের সাথে যুক্ত না, কিন্তু এরা প্যারা টিচার কোঠায় চাকরি করছে। আমি বলছি কনভার্টেড কোঠায় প্যারা টিচার চাকরি করছে এমনটা নয়, এরা প্যারা টিচার হয়ে চাকরি করছে কিন্তু প্যারা টিচার নয়। আবার এমন অনেক প্রার্থী আছে এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী, কোনোদিন তাদের সার্টিফিকেটই নেই কিন্তু এক্সামটেড হয়ে চাকরি করছে। এই ধরনেরও কিন্তু বহু অভিযোগ আছে কিন্তু প্রমাণ করার জন্য যে নথি দরকার সেই নথি কিন্তু অনেকের কাছে নেই, যার জন্য এই সমস্ত ভুয়ো ক্যান্ডিডেটগুলো কিন্তু বেঁচে গেছে। টিআরএসজি এর আগেও স্টেপ নিয়েছে। 94 জন যে অবৈধভাবে নিয়োগ পেয়েছে, সিবিআই ইডির আগে টিআরএসজি 4 জন এমন প্রার্থীকে আইডেন্টিফাই করেছিল মামলা করে, যেটা জাস্টিস গাঙ্গুলি 269 সাথে জুড়ে দিতে চাইছিলেন, যেটাকে জোড়া হোক। তো সেই রকমও কিন্তু ফাইন্ড আউট করেছিলাম, মানে যেটা কিনা ইডি সিবিআইয়ের আগে কিন্তু টিআরএসজি এইরকম ধরনের জিনিস খুঁজে বের করেছিল। তার কারণ এর ফাইন্ডিং, মানে সিবিআই থেকে বড় গোয়েন্দা হতে পারতো যদি কিনা এটা তকমা থাকতো। যে হলো না সেটা আলাদা ব্যাপার, ধরে দিচ্ছে আপনাদের। দেখুন এক্সাম ডেটের জন্য এটা তো সম্ভব না, অনেকে বলে এটা কী করে সম্ভব, প্রমাণ কোথায়? প্রমাণ আজকে দেবো দাদা, প্রমাণ আজকে দেবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। টেট 2014 স্কোর শিটে এক ভদ্রলোকের নাম পিটু সাতটা, রোল নাম্বার হচ্ছে 1802750777। আবার বলছি 1802750777। ইনি এসসি প্রার্থী, যিনি এক্সামটেড ক্যাটাগরি টু এক্সামটেড 89 পেয়েছে, এসসি এক্সামটেড পেয়েছেন। তো এখানে কোনো রকম কোনো অভিযোগ নেই, এই পর্যন্ত কোনো অভিযোগ নেই যে তিনি টেট পাস করেছেন, 89 পেয়েছেন, একজন এক্সামটেড প্রার্থী, একজন এসসি ক্যাটাগরির মধ্যে হতেই পারেন। ন্যাচারালি এটা নিয়ে কেউ কিছু দ্বিমত আছে না। এই ভদ্রলোক চাকরিও পেয়েছেন। দেখাই আপনাদের ব্রেকআপ স্কোর শিটে যদি আপনি যান তো 1802750777। পিটু সাতটা জেনারেল, মানে তো আপনার এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং এক্সামটেড প্রার্থী, এখানেও পরিষ্কার। এই পর্যন্ত আশা করি কোনো অভিযোগ নেই। উপরে দেখতে পাচ্ছি ব্রেকআপ স্কোর ফর রিক্রুটমেন্ট 2016, 42 হচ্ছে রিক্রুটমেন্টে। এই ভদ্রলোক তিনি চাকরি পেয়েছেন মালদা ডিপিএসসি। 18 দিন অন্য কোড হতে পারে, বাট তিনি অ্যাপ্লাই করেছেন মালদা, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই অভিযোগগুলো অনেকের আছে, অনেকে জানেন তার বাড়ির পাশে এই ছেলেটা কোনোদিন স্কুলে পড়ায়নি, প্যারা টিচার নয়, এই কোনোদিন এক্সামটেড নয়, বন্ধুবান্ধবগুলো জানেন, কিন্তু কোর্টে প্রমাণ করা যায় না। কারণ অনেক কিছু হয়তো অভিযোগ আপনি আনতে পারেন, বাট মামলা করার গ্রাউন্ডও তৈরি হবে না যে আপনি মামলা করবেন কী হিসাবে। একটা তো নথি দেখাতে হবে যে নথিতে এ এক্সামটেড নয় কিন্তু এক্সামটেডে চাকরি হচ্ছে, এ প্যারা টিচার নয় কিন্তু প্যারা টিচার। আপনি দেখাবেন কি? কাগজ কোথায়? অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে তত কিছু উল্লেখ নেই। আপনি কি করে পারবেন এই জিনিসটা? টিআরএসি 94 জনের আগে 4 জনকে করে দেখিয়েছিল, জাস্টি অমৃতা সিনহা ম্যাডামের আগে, সিবিআইয়ের আগে, ইডির আগে। এক্ষেত্রেও আপনারা একটা নথি দেখায় মাথা খারাপ হয়ে যাবে বস। তার কারণ এই ছোট্ট পিডিএফটা, এটা সার্কেল ওয়াইজ একটা পিডিএফ, কোথাকার মানে সম্ভবত মানিকচকে আপনাদের এই ইয়েটা পাবেন। হ্যাঁ, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পারবেন সে পিটু সাতটা, দেখুন 147 নম্বরে রয়েছে পিটু সাতটা, দেখতেই পাচ্ছেন পিটু সাতটা একটু ঘোলাটে লাগছে কারণ এইভাবে তোলা। এটা আবার বলছি সার্কেল ওয়াইজ তথ্য, এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, তো পিটু সাতটা এই ভদ্রলোক
147 147 পিটু সাতটা নাম দেখতে পাচ্ছেন। তো সাচ অ্যান্ড সাচ এদের ডকুমেন্ট যখন চাওয়া হয়েছিল, বিভিন্ন সার্কুলার যখন জমা নেওয়া হয়েছিল টিনের বাক্স করে, তখন এই ভদ্রলোক বেশ কিছু জমা দিয়ে, তারপর ইন্টারভিউ কল লেটার তিনি দিতে পারেননি, সেটা আলাদা ব্যাপার। তার রোল নাম্বারটা দেখুন, এই যে শেষ দিক থেকে উঠুন, দেখুন 4 নাম্বারে লাস্ট 4, অর্থাৎ 180275077, তার বাদিকে 3টে ঘরে চলে আসুন। দেখুন এখানে 3 নাম্বার যে ঘর, মানে প্রথমে একটা বাঁ দিক থেকে আসলেন এন, দেন আবার একটা এন, দেন আবার একটা এন, এবার উপরে চলে যান, দেখুন এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট সাবমিটেড, ইয়েস অর নো। আবারও বলছি পিটু সাতটা দেখুন নিচ থেকে 77, দেখুন 4 নাম্বারে যান, বাদিক থেকে 3 নাম্বার এন, এন মানে তিনি জমা করতে পারেননি। আবার দেখে নিন, এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট তিনি জমা করতে পারেননি। তিনি টেট পাস করলেন এক্সামটেড হিসাবে, তিনি চাকরি পেলেন এক্সামটেড হিসাবে, তিনি এক্সামটেড কাস্ট সার্টিফিকেট জমা দিতে পারেনি, এক্সাম সার্টিফিকেট জমা দিতে পারেনি। আবার দেখুন পিটু সাতটা নামটা একবার দেখায়, 4 নাম্বার লাস্ট 4 থেকে যান যদি ওখানে দেখুন দুটো ওনার ক্ষেত্রে উনি অ্যাকচুয়ালি 4টে এন করেছে, প্রথমে ওই ইন্টারভিউ কল লেটার ওটা নেই, আর দেন এখানে আবার রোল নাম্বারটা 180275077, একটু এদিকে আসলে এন লেখা আছে 3 নম্বর কালামে, অর্থাৎ 3 নম্বর কালামে এক্সামটেড নেই। এবার বলুন, যে জিনিসের উপর ভর করে চাকরি, সে জিনিস দেখাতে পারে না। একটা মজার জিনিস দেখা, ওরা বারবার বলছে না যে 2017 সালে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বাগেরা বাগেরা, এই সমস্ত 18 সালে প্যানেল এক্সপার্ট, কিছু এখানে কিছু মেমো ডেট দেখবেন, হ্যাঁ একটু আপনাদের ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। 2021 সাল দেখুন, ওবিসি, এই যে রিমার্কস ওবিসি 2021 সাল, 2022 সাল মার্চের 26 তারিখ। যদি ধরুন এই মেমোটা যদি সেই মেমো হয় যে ধরুন একটা সার্কেল থেকে বা একটা জায়গা থেকে ট্রান্সফার নিয়ে এসে, সেটা আলাদা ইস্যু। যদি এই মেমোতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে থাকে, আমি জানি না কোন মেমো নাম্বার ইস্যু করেছে, তো সেক্ষেত্রে 2022 মেমো ইস্যু হচ্ছে, তার মানে 2022 4249 প্যানেলে চাকরি হতে পারে, এই সম্ভাবনার জায়গা এখানে তো তৈরি হয়েছে। তো মোদ্দা কথা যেটা বলতে চাইছি, ধরা খুব মুশকিল, এরকম বহু আছে, আমার পাড়ায় আছে, আমি জানি 2 ভাই তারা কোনোদিন স্কুলে যায়নি, মানে কোনোদিন একে অন্য কাজ করে বেড়াতো, কসমেটিক্সের দোকান ছিল, জিন্দেগিতে কোনোদিন প্যারা টিচার নয়, কিন্তু চাকরি করছে প্যারা টিচার কোটা, অরিজিনাল প্যারা টিচার হিসেবে চাকরি করছে, দিয়েছি ঠুকে। মামলা রয়েছে, জাসির গাঙ্গুলি বলেছিল, এটাকে পার্টি করা হয়েছিল মামলায়, স্কুলে কাগজ পাঠানো হয়েছিল, এসে অন্য অ্যাডভোকেট তাদের অ্যাডভোকেট ধরে বলছে আমাদের তো নেই, কি করে খাবে, ছেড়ে দাও, কেসটা তুলে নাও, এই ধরনের কথাবার্তাগুলো বলা হয়েছিল। তো এরকম বহু আছে, কিন্তু ধরাটা খুব মুশকিল, তার কারণ হচ্ছে এই সংখ্যা আপনি কল্পনা করতে পারেন যে এই সংখ্যাটা কত। এই এক্সামটেড, এই ভুয়ো এক্সামটেড, এই প্যারা টিচার, যেটা ভুয়ো প্যারা টিচার, মানে প্যারা টিচার নয়, প্যারা টিচার এমনি তাদের দিয়ে দিয়েছে। এই গল্পের জন্য মারা পড়েছে সাধারণ যে নন টেন এই সমস্ত প্রার্থীগুলো, এই সিটগুলো যদি ওখানে না করা ছেলে মেয়ে পেতো, আমাদের নন টেন কিছু ছেলে মেয়ে চাকরি পেতো। তো সেই জায়গা থেকে প্যারা টিচার এবং এক্সামটেড এই দুটো কোটায় বহু রকম জিনিস থাকলেও, তো এইরকম বহু আছে বস। কিন্তু ওই যে বললাম, এই এত প্রমাণ আপনি পাবেন কি করে, এত খুঁজে খুঁজে প্রমাণ পাওয়া কি সম্ভব? ওই যে যাদেরকে পার্টি করা হয়েছিল 94-এ, ওদের স্যালারি স্লিপ জোগাড় করা হয়েছিল, যে টেটের স্কোর শিটে নাম নেই, ব্রেকআপ তালিকা নাম নেই, তাহলে চাকরি করছে কিসের বেসিসে? একই মেমোতে স্যালারি তুলছে। এই যে বড় বড় বাতলাগুলো দেওয়া হচ্ছে যে 2018 সালে শেষ জয়েনিং, তারপর আর নিয়োগই হয়নি, 22-এর মেমো আছে, 23-এ 24 সালে নিয়োগ পেয়েছে, দেখিয়ে দেবো। 24 সালে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে, দেখিয়ে দেবো। যখন মামলা চলছে, শুরু হচ্ছে, তখন তো এক এক করে জিনিসগুলো আসবে। এত সহজে কেউ জায়গা ছাড়বে না, 1 ছটাক জায়গা কেউ ছাড়ে না, সেখানে একটা চাকরি, একটা ভালো থাকা, ভালোভাবে জীবন চলা, ধরুন মানে একটা ডেঞ্জারাস ব্যাপার, মানে কেউ ছাড়বে কেন নিজের জায়গা? 10 পেয়ে তুমি ভাই স্কুল করবে, আর 20 পেয়ে ছেলে মেয়েগুলো বাইরে থেকে যাবে, কেউ না কেউ তো লড়াই করবে। এই যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বলছি না, এরাই ফাঁসিয়ে দিয়েছে কোটাটাকে, এদের কাছে এই জিনিস চাওয়া হয়নি, এরা দিয়ে বসে আছে, এবং দিয়ে এত বড় ব্লান্ডার করেছে, ট্রেন্ডের মেমোতে নন টেনকে দেখিয়ে দিয়েছে। এই যে ধরুন কতজন চাকরি হয়েছে মালদা ডিস্ট্রিক্ট আর্টিকেল জিজ্ঞাসা 3369, ঠিক আছে, এর মধ্যে 3187 জয়েন করেছে, লাস্ট এখানে তো ফাঁসবে 16/8/2019 বলছে আমরা লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছি, ভুল কথা, মিথ্যে কথা, তারপরেও করেছে। তো সে আবার এইটুকু চেয়ে দিয়ে দে ভাই, এত বেশি কিছু কেন দেওয়ার দরকার? এই যে যেমন মেমো নাম্বার ভুল করেছে, এখানে ভ্যাকান্সি ভুল করেছে, চেয়ারম্যানগুলো পাল্টেছে, তার সাথে মেমো নাম্বার ম্যাচ করছে না, মানে আমি বলছি যে বোর্ডের মেমোর সাথে এদের মেমো ম্যাচ করছে না। প্রথম মেমো দেখুন 31/1/2017, ওটা ট্রেন্ডের মেমো, সেই মেমোতে নন টেনকে ঢুকিয়ে দিয়ে বেড়াগুলো দিয়েছে 3250, মানে এদের আবার সবথেকে মজাদার বিষয়, পরবর্তী অ্যাডিশনাল প্যানেলগুলোতে যে চাকরিগুলো হয়েছে, বলছে নাম্বার অফ ক্যান্ডিডেট ইনক্লুডেড ইন দ্য প্যানেল, বলছে নট অ্যাভেলেবেল। আরে তুই অথরিটি, তোর কাছে গেছে,
তোর কাছে তো গেছে, তো তুই বুঝতে পারছিস না যে এগুলো এই প্যানেলভুক্ত কি প্যানেলের বাইরে, বলছে নট অ্যাভেলেবেল। এবং পরিষ্কার ওরা কী করেছে, কপি অফ প্যানেল অ্যান্ড ইটস অ্যাপ্রুভাল আর নট প্রিজার্ভ ইন কাউন্সিল। কেন তুই কেন করবি না, কেন প্রিজার্ভ করবেন? তোকে পাঠানো হলো লিস্ট, যে তার ক্লারিফিকেশন ওরা দিয়েছে নাম্বার 2-তে পড়ে নেবেন এখানটায়। ডিপিএসসি কী করেছে, যে আমরা 3টে মেমো নাম্বার ইস্যু করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানতে চেয়েছি, অ্যান্ড এত নাম্বার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট 2014 রোল নাম্বার হ্যাভ বিন ফাউন্ড ফ্রম দ্য ক্যান্ডিডেট হুইচ আর প্রিজার্ভ ইন দ্য কাউন্সিল, বাট ইট ইজ নট ক্লিয়ার হাউ মেনি ক্যান্ডিডেট ইনক্লুডেড ইন দ্য স্টেটেড প্যানেল। দিস ম্যাটার হ্যাভ বিন ইনফর্ম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি। মানে কতজন প্যানেলভুক্ত সেটা ওরা বুঝতে পারছে না ডিপিএসসি, এরা 12 অথরিটি। দেন চিঠি করছে, 3টে ডেটে চিঠি করেছে, অ্যান্ড বলছে বাট নো রেসপন্স টু ইয়েট নট রিসিভ ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি। বোর্ড বলতে পারছে না, বোর্ড তাদেরকে জানায়নি যে তারা প্যানেলভুক্ত কি প্যানেলভুক্ত না। তো লিস্টে এসেই যাচ্ছে, সে চাকরি দিয়েই যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে যাচ্ছে, কিন্তু এরা যে প্যানেলের মধ্যে না প্যানেলের বাইরে সেটা বুঝতে পারছে না। চিঠি করেছে 3বার, উত্তর দেয়নি তারা। দেন পরবর্তী ক্ষেত্রে মিসম্যাচ, দেয়ার ইজ এ মিসম্যাচ অফ 122 ক্যান্ডিডেট, দুটো রিক্রুটমেন্ট মিলে 16,542 ডকুমেন্টে মিসম্যাচ, অর্থাৎ যারা বলছে সেই সাথে এই মিসম্যাচটা আপনাদের দেখিয়ে দিলাম। একটা ডিপিএসসি যদি 122টা ক্যান্ডিডেট হয়, আমি ধরলাম এর মধ্যে 100টা ক্যান্ডিডেট 42,949, যদি 100 করে হয় 20টা ডিপিএসসি বল 2000, এরকম ঘাপলাবাজি করে চাকরি হচ্ছে প্রচুর। মানে আপনি কত জায়গাতে ধরবেন। যাই হোক, আমরা এই সদুত্তরগুলো জানার জন্য যে কেন এরকমটা হচ্ছে, তার জন্য মালদার 1-2 ছেলে মেয়েকে দরকার। ঠিক আছে, মালদা এসসি যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন, বা আপনার যোগাযোগ এখনও 32,000 ক্যান্টান করেনি, একটু আমাদের সাথে এই নাম্বারে একটু যোগাযোগ করে দেবেন না। একটা সিঙ্গেল ক্যান্ডিডেট দরকার, আমরা জানতে যাবো কোর্টের কাছে যে কী হচ্ছে ব্যাপারটা। এক্সামটে নয়, কাগজ নেই, চাকরি করে যাচ্ছে, হ্যাঁ, এতগুলো মিসম্যাচ হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ, 10 পে কেন জেনারেল চাকরি করছে, কেন 12-14 উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপটিটিউড টেস্টের নাম্বার ছাড়াই কেন 10 ক্রস করে কেন চাকরিগুলো পাওয়া হয়নি। তো একটা ছোট্ট ক্যান, হ্যাঁ, যাকে এই মামলায় আমরা 32 মামলায় আমরা পক্ষ রাখতে পারি, দিন না মশাই। বাড়ির একটা মালদার একটা ঘরের ছেলে দিন না আমাদের, যে এখনও 32 মামলা আসেনি। আমরা একটু জানতে চাইবো কোর্টের কাছে কী হচ্ছে এগুলো। কাগজ নিয়ে চাকরি করছে, 10 পে চাকরি করছে, 11 পে 12 পে কেন বাদ, একটু বলবেন। কোর্ট এখানে তার কোর্টের বিষয়টা রাখবে, পরিষ্কার হবে ব্যাপারটা। এত কিছু তো হচ্ছে, দিন না একটা ছেলে মালদা ডিস্ট্রিক্টে 2016 সালে রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, দেন চাকরি পায়নি, এবং সংরক্ষিত বিভাগের প্রার্থী। সেটা মালদা, ধরুন এসসি, আপনি ওবিসিও দিন না, তাতেও চলে যাবে। ওবিসি বি বা এসসি যদি থেকে থাকে, দিন না একটা ছেলে, যোগাযোগ করে এই নাম্বারটায় একটু হোয়াটসঅ্যাপ করে পাঠান না, যোগাযোগ করুন না, একটা ছেলে হলেই হবে। জানতে চাইবো কত করবেন দুর্নীতি, বঞ্চিতগুলো ছেলেমেয়েকে এবার চাকরিটা দিন। 8 বছর তো হলো ছদ্মবেশ ধরার, এবার আসল মানুষগুলোকে তার পাওনা গণ্ডা বুঝিয়ে দিন, স্কুলে পাঠান। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।